আসল জিনিস কি জানে? অনেকে জানে কিন্তু মানে না। আমি যেটা জেনেছি সেটা জীবনে আচরণে গ্রহণ করছি, এটাই হলো বৈষ্ণবতা। অনেকে অনেক কিছু জানে, অনেক কীর্তনিয়ার আসে, অনেক কিছু জানে, তাদের গান শুনে আনন্দ হবে, আনন্দ হবে, ভালো লাগবে, কিন্তু তারা মানে না, আর আপনাদের মানার কথা বলে। এটাই তফাৎ, এটাই তফাৎ। জেনে কোনো লাভ নেই যদি না মানি। আমরা ছোটবেলা বইতে পড়েছি, কি পড়েছি? সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যে কথা বলিবে না, মিথ্যে কথা বলা মহাপাপ, যে জন মিথ্যে কথা বলে তাহাকে কেহ ভালোবাসে না। পড়েছি তো, কিন্তু দেখো পড়াটাই সার। জীবনের প্রতিটা কাজ করতে কথা বলে বলে কি করে মানুষকে ঠকানো যায়, কি করে মানুষকে ফাঁকি দেওয়া যায়, প্রতিটা মুহূর্তে সেই চিন্তা ভাবনা হচ্ছে। তাহলে অমর জানার মুখে ছাই। তাই নিত্যানন্দ বলেছে, যে জানে কিন্তু মানে না তার মুখে ছাই। অমন সাধুর কোন মুখে কোন কীর্তন শুনে জীবনে কোনদিনই কল্যাণ হবে না। হরি বল হরি। তাই রঘুনন্দন ভগবানকে সাজাচ্ছে, সাজাতে সাজাতে ভগবানের সঙ্গে একটা লীলার সম্পর্ক তৈরি হয়েছে। খাও গোপীনাথ, ও গোপীনাথ খাও, আমি তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দিলাম, খাবে না? খাও খাও খাও। গোপীনাথ নাড়ু, যখন হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান কৃষ্ণের সামনে এসেছিল, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে পায়ে হাত দিয়ে নমস্কার করেছিল। কেন? কৃষ্ণ তো ভগবান। ভালো করে শুনবেন ভাগবতের কথা। কৃষ্ণ তো ভগবান আর যুধিষ্ঠির কি? কেন কৃষ্ণ যুধিষ্ঠির চরণে পা দিয়ে হাত দিয়ে প্রণাম করবে? এটা কৃষ্ণের শিক্ষা। যুধিষ্ঠির সম্পর্কে মামাতো পিস্তৃত ভাই ভাই কৌরব আর পাণ্ডবেরা, দুর্যোধন যুধিষ্ঠির ভীম তারা কৃষ্ণের চেয়ে বড়। তো যখন দাদা যুধিষ্ঠির কাছে এলো, তখন ভগবান কৃষ্ণ তাকে নমস্কার করে এই শিক্ষা দিল, গুরুজন যখন সামনে আসবে, বড়রা যখন সামনে আসবে, তাদেরকে নমস্কার করে তাদের সম্মান জানাতে হয়। হরি বল হরি বল। নাড়ু নিজে সব খেয়ে দিয়ে আমার দোষ দিয়েছে, আজকে তুমি না খেলে আমি তোমায় ছাড়ছি না। খাও গোপীনাথ। ঠিক আছে, তুমি যদি না সেবা করো, এই যে মন্দিরের মধ্যে বড় ধারা আছে, বড় ধারালো যে কাঠারি আছে, ওই কাঠারে দিয়ে আমি নিজে নিজে আত্মহত্যা করবো বলে রঘুনন্দন কি করলেন? ওই মন্দির থেকে কাঠারি নিয়ে যখন নিজের গলায় কাটতে যাবে, তখন ওই পাথরের মধ্যে গোপীনাথ বলছে, কি রঘুনন্দন নাড়ু খেতে চাইছে? মুকুন্দ সরকার বাইরে থেকে বলছে, ওই তো গোপীনাথ খেতে চাইছে, ওই তো গোপীনাথ আমার ছেলে নাড়ু খেতে চাইছে।
আমার সন্তানে আমার সন্তানে আমি সারা জীবনে তোমার সেবা করে গেলাম, কোনদিন তুমি আমার হাতে সেবা গ্রহণ করলে না। আর আমার ছোট ছোট ছেলে রঘুনন্দন, আমার ফুলের মতো নিষ্পাপ শিশু, সে সমস্ত মন্ত্র বলতে পারে না, সে তোমাকে ভালো করে কীর্তনে করতে পারে না, তোমার ডাকতে পারে না। আমার ভগবান হলো ভাবগ্রাহী জনার্দন। ওরে রঘুনন্দন, আমি যে গীতায় বলেছি যে যথা বাঙে প্রপদন্তে তাউস্ততৈব ভজন্মঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাত্র সরে বসে। ওরে রঘুনন্দন, সবাই আমাকে ডাকে, ভালো করে শুনো, আমাকে সবাই নাম ধরে ডাকে কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ বলে। কিন্তু ওরে রঘুনন্দন, তোর মতো নয়নে জলে বহু ভাষায় আমার কেউ ডাকে না। সবাই আমাকে মন্ত্রের দ্বারা ডাকে, সবাই আমাকে সংস্কৃত প্রত্যয়ের দ্বারা ডাকে, কিন্তু তোর মতো নয়নে জলে বহু ভাষায় আমাকে কেউ ডাকে। তাই নয়নে জলে আমার কেউ ডাকে না, নয়নে জলে আমার কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়নে জলে কেউ ডাকে না। সবাই মন্ত্র সবাই মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়নে জলে কেউ ডাকে না। আমার মন্ত্রে রঘুনন্দনে, আমি যে গীতায় বলেছি যে যথা বাঙে প্রপদন্তে তাউস্ততৈব ভজন্মঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাত্র সরে বস্য। যে জন যে ভাব নিয়ে আমায় ডাকে, যে জনে যে ভাবে ভক্তি নিয়ে আমায় ডাকে, আমি তাহাকে সেইভাবে পুরস্কার করে থাকি। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, গোবিন্দ তোমার হোগামে বলে। কেউ নয়নে ডাকে হে গোবিন্দ তোমার হোগামে বলে, হে গোবিন্দ তোমার হোগামে বলে। নয়নে জলে কেউ ডাকে না, জলে কেউ ডাকে না। ওরে রঘুনন্দন, আমি যে ভক্তের কাছে বাধা পড়ে যাই, যে ভক্ত নয়নে জলে বুক ভাসিয়ে আমাকে ডাকে, তুলসী দল মাত্রেন জল শব্দ চুরুকে দেওয়া, ভক্তি দিতে ভক্ত বৎসল। কেউ যদি একটা তুলসীর পাতায় এক কলস গঙ্গার জল দিয়ে প্রেম সহকারে, ভক্তি সহকারে নয়নে জলে বুক ভাসিয়ে আমাকে ডাকে, আমি যে সেই ভক্তের প্রেমের কাছে আমি চিরদিনের জন্য বাধা পড়ে যাই। তাই তুই নয়নে জলে বুক ভাসিয়ে আমাকে ডাকছিস, আমি তোর হাতে সেবা না পেয়ে থাকতে পারি কি? ভক্ত ভগবানের মধ্যে এমন কথা চলছে। এমন সময় মুকুন্দ সরকার
বাইরে আর থাকতে পারছে না। রঘু, রঘুরে বাবারে দরজাটা খুলে দে। ওরে ভগবানের ওই লীলা আমি যে কান দিয়ে শুনছি, কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। আমার বড় ইচ্ছা হচ্ছে ভগবানের এই লীলা আমি নয়ন ভরে দর্শন করব। ওরে ঘুরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দরজা খুলে দে। ওরে রঘুরে আমি লীলা দর্শন করিব রঘু, বাবারে তুই ছেলে হতে পারিস আমার, কিন্তু আমি তোকে গুরু বলে স্বীকার করছি। বাবা, তুই ভগবানের সঙ্গে কথা বলছিস, তুই ভগবানকে খাওয়াচ্ছিস, ভগবানের লীলা দর্শন করছিস। আমাকে একটু দেখ। রঘুনন্দন যখন গোপীনাথকে বলছে, গোপীনাথ বলছে, রঘু তোমার যে নয়ন ঘটেছে, তোমার বাবার সে নয়নের উন্মেষ হয়নি। আমার চোখ তো আমাদের সকল আছে নেই, হ্যাঁ? এই চোখ দিয়ে কৃষ্ণকে দেখা যায়, আবার এই চোখ দিয়ে বিষয়কে দেখা যায়। আমরা ছোটবেলায় পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটে নয়ন আছে। সেই তিনটে নয়ন কি কি আজও পর্যন্ত জানতে পারলাম না। সাধু হলে তবে জানা যায়। শাস্ত্র বলছে যে নয়নটা নিয়ে জন্মগ্রহণ করেছি এটা হলো চর্ম নয়ন বা বিষের নয়ন। যেদিকে তাকাবে শুধু পাপ দেখতে পাবে, বিষয় দেখতে পাবে। এটা হলো চর্ম নয়ন। এই নয়ন দিয়ে কৃষ্ণকে দেখা যায় না। সেই জন্য বর্তমান দিনে ছেলেমেয়েরা বলে ভগবানকে দেখা যায় না, আমার ভগবান আছে না। ওরে ভগবানকে দেখতে গেলে চোখ তৈরি, এই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তারপরে যখন পড়াশোনা শিক্ষা অর্জনের জন্য গুরু গৃহে প্রবেশ করলে, গুরুর কৃপাতে জ্ঞান হলো, তখন জ্ঞান নয়নের উদয় হলো। তাহলে চর্ম নয়নে জ্ঞান নয়ন। তারপরে ভগবানের সেবা করতে করতে যখন ভগবানের কৃপায় ভগবানের রূপ দেখা যাবে, তখন সেটা হবে দিব্য নয়ন। ওই দিব্য নয়ন দিয়ে ভগবানের সেবা হয়, দিব্য নয়ন দিয়ে ভগবানকে দর্শন করা।